Assalamu alaikum. How are you, all of my viewers and listeners? Hope that you are fit and fine by the grace of Almighty Allah. Actually, I am also very fine by the grace of Almighty Allah. My dear viewers and listeners, you know that every day I make video class only for the students and learners. Okay, my dear student, today we will take a video class only for you to take late alone. My dear student, actually those who are come to my coaching center, just I have a small advice to you. Please learn it very quickly. Okay, first of all, at first you have to talk in English here and there, because you have to come to the coaching center only for speaking English. Okay, for that reason, all of my students and viewers, actually those who are watching my video, just I want to say that you have to practice in English here and there. Okay, all time you have to use English word when you will talk with anyone. Okay, thank you so much. My dear student, today we will discuss about the late alone. Actually, late alone, it's a very important group word. Okay, actually this word is useful word. Okay, in English sentence. That means we can make, there are many kinds of sentence to take late alone. Okay, late alone is very important group word in our English sentence. For that reason, we will learn about it. Okay, thank you so much, my dear student. What is late alone and what is the meaning of late alone? Okay, late alone means Bangla durer kotha. Bangla ki durer kotha. এই লেট অ্যালোন মানে দূরের কথা অথবা দূরে থাক। লেট অ্যালোন মানে হচ্ছে তো দূরের কথা অথবা তো দূরে থাক। ক্লিয়ার? আমরা অনেক সময় কথা বলি যে সে বাংলায় বলতে পারে না, তো বাংলা তো দূরের কথা ইংরেজি বলতে পারে না, এরকম না? জি। সে বাংলা তো দূরে থাক, ইংরেজি বলতে পারে না, এরকম কথা হাজার বলি না? জি। আবার যদি বলি সে ঢাকা তো দূরের কথা, কুষ্টিয়ায় যেতে পারে না, তাই না? জি। আবার অনেক সময় বলি যে আমি ভাত তো দূরের কথা, ঠিক আছে, ভাত তো দূরের কথা, পানিও খেতে পারি না, এরকম বলি না? জি। এরকম হাজার কথা যখন আমরা বলবো এই লেভেলের কথা, তখন অবশ্যই আমাকে লেট অ্যালোন ব্যবহার করতে হবে। ওকে, মাই ডিয়ার স্টুডেন্ট, when there are many kinds of sentence come to you, in the type of sentence come to you, so that you at first you have to use late alone in your English sentence. Okay, mind it for always time, understand? Yes, thank you so much. Okay, no more delay. Late alone মানে হচ্ছে তো দূরের কথা। তাহলে এরকম সেন্টেন্স গুলো কিরকম হবে? যেমন আমি যদি বলি যে বাংলা তো দূরের কথা, সে ইংরেজি বলতে পারে না, দেখো বলছি। অথবা বলতে পারি যে মনে করো বাংলা তো দূরের কথা। কিসের কথা? দূরের কথা। এটি যারা ইংরেজি ম্যান তাদের জন্য অবশ্যই সেন্টেন্সটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ইংরেজি ম্যান যারা, তারা বাংলাটা বলতে পারে না, ইংরেজিটা বলতে পারে। এটা আমাদের উল্টে। দেখো, বাংলা তো দূরের কথা, সে ইংরেজিও বলতে পারে না, সে ইংরেজিও বলতে পারে না, ইংরেজি পারে না। আচ্ছা, ইংরেজিও পারে না। আচ্ছা, বাংলা তো দূরের কথা, সে ইংরেজিও পারে না। সেন্টেন্সটা, বাংলা সেন্টেন্স অ্যাকচুয়ালি অনেক বড় মনে হচ্ছে, তাই না? ইট সিম টু বিগ, অনেক বড় মনে হচ্ছে, বাট যখন আমি ইংরেজি করবো তখন সহজ। তখন কি সহজ? তাহলে এখানে দেখো, এই সেন্টেন্সটা যদি আমি ইংরেজি করি, তাহলে লেট অ্যালোন দিয়ে আমাকে ইংরেজিটা করতে হবে, কারণ এই যে দূরের কথা আছে, এই যে দূরের কথা, রাইট? তাহলে দেখো, সে ইংরেজি তো পারে না, তার মানে সে ইংরেজিও পারে না, সে ইংরেজি পারে না। তাহলে অবশ্যই হি can't speak English. He can't speak English. দেখো, he can't speak English. Let alone is a let alone
বাংলা। এই যে এখানে শুধু বাংলা লিখে দিলে হয়ে গেল, রাইট রাইট, বাংলা হয়ে গেল। দেখো হি কান্ট স্পিক ইংলিশ লেট অ্যালন বাংলা, হি কান্ট স্পিক ইংলিশ লেট অ্যালন বাংলা। তাহলে লেট অ্যালন এটার মানে কি হচ্ছে হি কান্ট স্পিক ইংলিশ, ইংরেজি বলতে পারে না, লেট অ্যালন বাংলা, আবার বাংলা, এরকম কথা না, এরকম কথা। মানে যে সে বাংলা তো দূরের কথা ইংরেজি বলতে পারে না, সে বাংলা তো দূরের কথা ইংরেজিও বলতে পারে না। আবার যদি এই কথাটা এইভাবে বলি যে সে ইংরেজি তো দূরের কথা সে বাংলাও বলতে পারে না, সাবজেক্ট গুলো যে কোনো সাবজেক্ট চেঞ্জ করে দিলে হয়ে যাবে। তাহলে দেখো অন্য কারো যদি বলা হয় যে আমার বাবা ইংরেজি তো দূরের কথা বাংলাও বলতে পারে না, তাহলে আমার বাবা, দেখো বললাম যে আমার বাবা বাংলা, বাংলা তো দূরের কথা ইংরেজি তো দূরের কথা, ইংরেজি তো দূরের কথা, তাই না? আমার বাবা ইংরেজি তো দূরের কথা, ইংরেজি, ইংরেজি তো দূরের কথা, দূরের, দূরের কথা বাংলাও বলতে পারে না, বাংলাও পারে না, পারে না বা বলতে পারে না কি কথা? হ্যাঁ দেখো বলছে আমার বাবা ইংরেজি তো দূরের কথা বাংলাও বলতে পারে না, তাহলে ইংলিশটা কি হবে? তাহলে যেটা পারে না সেটা আগে দিতে হবে, যেটা পারে না। দেখো দেখো বলছে যে আমার বাবা ইংরেজি তো দূরের কথা, ইংরেজি তো দূরের কথা, এই যে কথা, বাংলাও পারে না, মানে বাংলাও বলতে পারে না, তাহলে এই তিনটা সেন্টেন্সটা আগে হবে। তাহলে কেটা পারে না? আমার বাবা পারে না, কেটা পারে না বলো তো? আমার বাবা। তাহলে এটার ইংরেজি কি হবে? তাহলে হবে মাই ফাদার। কি হবে? মাই ফাদার কান্ট স্পিক বাংলা, মাই ফাদার লেট অ্যালোন কান্ট, এই যে কান্ট স্পিক, কান্ট স্পিক ইংলিশ, ইংলিশ বাংলা, এখানে বাংলা হবে। দেখো কান্ট স্পিক বাংলা, বাংলা কান্ট স্পিক বাংলা, লেট অ্যালোন ইংলিশ, লেট অ্যালোন, লেট অ্যালোন ইংলিশ, লেট অ্যালোন ইংলিশ, লেট অ্যালোন ইংলিশ, ইংলিশ মানে কি? মাই ফাদার কান্ট স্পিক বাংলা, আমার বাবা বাংলাই বলতে পারে না, লেট অ্যালোন ইংলিশ, আবার ইংলিশ, তাই না? দেখো মাই ফাদার কান্ট স্পিক বাংলা, আমার বাবা বাংলাই বলতে পারে না, ইংরেজি তো দূরের কথা, এরকম কথা না? আমার বাবা বাংলাই বলতে পারে না, ইংরেজি তো দূরের কথা। তাহলে এখানে যদি তোর সাবজেক্ট চেঞ্জ করে দিলে সব হয়ে যাবে। আমি যদি বলা হয় আমার মা ভাতই রান্না করতে পারে না, খিচুড়ি তো দূরের কথা, পারা যাবে না? কত দারুণ ইংলিশটা না? দেখো দারুণ ইংলিশ। আমার মা, দেখো আমার, আমার মা ভাত, আমার মা খিচুড়ি তো দূরের কথা ভাতই রাঁধতে পারে না, না? আমার মা খিচুড়ি কি, খিচুড়ি, খিচুড়ি তো দূরের কথা, দূরের কথা, খিচুড়ি তো দূরের কথা ভাতই রাঁধতে পারে না, ভাতই রান্না করতে পারে না, রান্না করতে পারে না। এই সেন্টেন্সটা বাংলা অনেক বড় হচ্ছে কিন্তু ইংরেজি খুব ছোট, তাই না? আমার মা খিচুড়ি তো দূরের কথা ভাতই রান্না করতে পারে না, কথা ঠিক কিনা? আমার মা খিচুড়ি তো দূরের কথা ভাতই রান্না করতে পারে না, তাহলে কেটা পারে না? আমার মা পারে না, তাই না? তাহলে আমার মা ইংলিশ কি? মাই মাদার, মাই মাদার, মাই মাদার, এই যে মাই মাদার কান্ট, মাই মাদার কান্ট কুক রাইস, কুক রাইস, মাই মাদার কান্ট কুক রাইস, রাইস আর আই সি রাইস, অ্যালন হসপস, লেট অ্যালন, এই যে লেট অ্যালন হসপস, অ্যালন, অ্যালন হসপস, এইচ ও টি সি এইচ, হস পি ও টি সি এইচ, টি সি এইচ হসপস। হ্যাঁ দেখো তাহলে দেখো মাই মাদার কান্ট কুক, মাই মাদার কান্ট কুক রাইস, লেট অ্যালন হসপস, মানে আমার মা ভাতই রান্না করতে পারে না, খিচুড়ি তো দূরের কথা, ঠিক আছে? আমার মা ভাতই রান্না করতে পারে না, খিচুড়ি তো দূরের কথা, সমস্যা নাই। ক্লিয়ার? পারা যাবে না? একেবারে সহজ, একেবারে সহজ। দেখো সহজ না? এখন এখন আমি যদি বলি যে তারা,
তারা তারা ফুটবল খেলতে পারে না, ক্রিকেট তো দূরের কথা। তারা ফুটবল খেলতে পারে না, ক্রিকেট তো দূরের কথা। তারা ফুটবল খেলতে পারে না, ক্রিকেট তো দূরের কথা। তাহলে এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে করব? তারা ফুটবল খেলতে পারে না, ক্রিকেট তো দূরের কথা। দেখো তারা, আমরা সবগুলো শিখবো ইনশাআল্লাহ। তারা ফুটবল, দেখো ফুটবল আগে আমরা দেখি, ফুটবল খেলতে পারে না, তারা ফুটবল খেলতে পারে না, ক্রিকেট তো দূরের কথা। ক্রিকেট তো দূরের কথা, দূরের কথা। হ্যাঁ, এই সেন্টেন্সটা তুমি যেভাবে লেখো সেভাবেই হবে। তুমি যদি বলো তারা ক্রিকেট তো দূরের কথা, ফুটবল খেলতেও পারে না, তাও হবে। আবার তুমি এভাবে লিখেছো তারা ফুটবল খেলতে পারে না, ক্রিকেট তো দূরের কথা, একই কথা। ঠিক আছে? তাহলে তারা কি পারে না? তারা ফুটবল খেলতে পারে না, ক্রিকেট তো দূরের কথা। তারা ফুটবল খেলতে পারে না, ক্রিকেট তো দূরের কথা। তাহলে কি হবে? তারা ইংলিশ কি? দে মানে তারা, দে মানে কি? তারা। পারে না বলছে, তারা পারে না ইংলিশ মানে খান্ট। পারে না ইংলিশ মানে কি? খান্ট। দে খান্ট প্লে, দে খান্ট প্লে ফুটবল, দে খান্ট প্লে ফুটবল। দেখো দে খান্ট প্লে ফুটবল, লেট অ্যালোন ক্রিকেট, রাইট? यस স্যার, রাইট। দেখো একেবারে সহজ। হ্যাঁ, यस স্যার, এগুলো সবই সহজ, বাট আমি লিখতে পারি কিন্তু মুখ দিয়ে বলতে পারিনি, এটাই সমস্যা, রাইট? यस স্যার। সো উই হ্যাভ টু সে উইথ আওয়ার মাউথ, আমাদের মুখ দিয়ে বলতে পারতে হবে, তাই না? यस স্যার, মুখ দিয়ে বলতে হবে, না হলে তো হলো না, এটা তো স্পোকেন ক্লাস। তাহলে দেখো তারা ফুটবল খেলতে পারে না, তাহলে একটু তো আমরা জানি তারা ফুটবল খেলতে পারে না, তারা ফুটবল খেলতে পারে না, ক্রিকেট তো দূরের কথা। ঠিক আছে? আচ্ছা, এখন যদি বলা হয় তারা পাস করতেই পারে না, তারা পাস করতেই পারে না, এ প্লাস তো দূরের কথা, ঠিক কিনা? তাই না? এখন যদি বলা হয় তমা পাস করতেই পারে না, এ প্লাস তো দূরের কথা। তাহলে দেখো তমা পরীক্ষায়, মনে করো পরীক্ষায় পাস করতে পারে না। তাহলে তমা পরীক্ষায় পাস করতে পারে না, এ প্লাস তো দূরের কথা, না? দেখো এ প্লাস তো দূরের কথা, ঠিক আছে? তমা পরীক্ষায় পাসই করতে পারে না, এ প্লাস তো দূরের কথা। আচ্ছা, তাহলে কেটা পাস করতে পারে না? তমা। তাহলে তমা খান্ট পাস ইন দা এক্সামিনেশন, দেখো তোমা খান্ট পাস ইন দা এক্সামিনেশন, তোমার পরীক্ষায় পাস করতে পারে না, লেট অ্যালোন এ প্লাস, লেট অ্যালোন এ প্লাস, রাইট? নো প্রবলেম। তোমা খান্ট পাস ইন দা এক্সামিনেশন, লেট অ্যালোন এ প্লাস। এ প্লাস তো দূরের কথা, তোমা পাসই করতে পারে না, অথবা তোমা পাসই করতে পারে না, এ প্লাস তো দূরের কথা, একই কথা, নো প্রবলেম, এভরিথিং ইজ ইকুয়াল, এভরিথিং ইজ রাইট। ওকে, यस স্যার, থ্যাংক ইউ। এখন দেখো, এখন যদি বলা হয় যে রনি, অথবা বললাম যে মুসাইদ হোসেনাবাদ যাইতেই পারে না, ঢাকা তো দূরের কথা, ঠিক না? यस স্যার। আমি বললাম যে কেনা মুসাইদ, বলো মুসাইদ হোসেনাবাদ যেতে পারে না, হোসেনাবাদ যেতে পারে না, ঢাকা তো দূরের কথা, দূরের কথা,
রাইট? Yes, sir. রাইট। এই যে দূরের কথা, তো দূরের কথা, রাইট? Go to Hoshinabad. তাহলে মুসাইদ Alone. হোসেনাবাদ যেতে পারে না, তাহলে মুসাইদ ক্যান নট গো টু হোসেনাবাদ। তাহলে কি হবে? মুসাইদ can't go to হোসেনাবাদ। কি বাদ? Hoshinabad. হোসেনাবাদ, ঠিক আছে? বাদ হলো হোসেনাবাদ। মুসাইদ can't go to হোসেনাবাদ। মুসাইদ হোসেনাবাদ যেতে পারে না। let alone ঢাকা। এই যে এই সেন্টেন্সটা একেবারে ছোট, রাইট? Yes, sir. তার মানে কি মুসাইদ হোসেনাবাদই যেতে পারে না, আবার ঢাকায় যাবে নি, এরকম কথা না? কথাগুলো কিন্তু এরকম একেবারে সহজ না? Yes, sir. আচ্ছা, এখন যদি বলা হয় যে তারা ভাতই খেতে পারে না, রুটি তো দূরের কথা, এরকম না? তারা ভাতই খেতে পারে না, রুটি তো দূরের কথা, এরকম সেন্টেন্স আমরা অনেক বলে থাকি না? Yes, হ্যাঁ, এমন যদি বলে সে সাইকেলই চালাতে পারে না, ভ্যান তো দূরের কথা, ট্রাক তো দূরের কথা, এরকম না? আছে না? অ্যাভেলেবল সেন্টেন্স আছে, আমরা জাস্ট এগুলো ব্যবহার করলে আমাদের হয়ে যাবে, তাই না? এমন যদি বলা হয় সে দাঁড়িয়ে থাকতেই পারে না, বসা তো দূরের কথা, তাই না? আবার যদি বলা হয় যে সে কোচিং এ আসতে পারে না, স্কুল তো দূরের কথা, তাই না? Yes, sir. হাজার কথা আছে না? Yes, sir. আচ্ছা, এখন এই যে দূরের কথা লেট অ্যালোন দিয়ে আমরা হাজার সেন্টেন্স মেক করতে পারি। মুসাইদ একটা উদাহরণ বলো তো, বলো। মুসাইদ তো স্কুলে যেতেই পারে না, কোচিং আসা তো দূরের কথা। মুসাইদ can't go to school. Alone come to coaching. Let alone come to coaching. তার মানে হচ্ছে মুসাইদ তো স্কুলে যেতেই পারে না, কোচিং আসবে, আসা তো দূরের কথা, তাই তো? ওকে, এখন যদি বলা হয় যে আমার বাবা দাঁড়িয়ে থাকতেই পারে না, কাজ করা তো দূরের কথা, এরকম না? My father বললাম যে can't stand আমার বাবা, alone work. আমার বাবা দাঁড়িয়ে থাকতে পারে না, মাঠে কাজ করা তো দূরের কথা, মাঠে কাজ করা তো দূরের কথা, তাই না? দূরের কথা মানে বলছে যে আমার বাবা দাঁড়িয়ে থাকতে পারে না, মাঠে কাজ করা তো দূরের কথা। তাহলে আমার বাবা তো দাঁড়িয়ে থাকতে পারে না, তাহলে ইংলিশ কি? My father can't stand. Right? Yes, sir. My father can't stand. Let alone work in the field. Let alone work in the field. Work in the field. F-I-E-L-D. Right? Okay? Yes, sir. সহজ না কঠিন? সহজ, তাই না? এখন যদি বলা হয় যে শিমুল স্যার অঙ্কই পারে না, ইংরেজি তো দূরের কথা, তাই না? আচ্ছা, শিমুল স্যার অঙ্ক তো দূরের কথা, কিসের কথা? দূরের কথা। ইংরেজিও পারে না, দেখো, রাইট? শিমুল স্যার অঙ্ক তো দূরের কথা, ইংরেজিও পারে না। তাহলে পারেন নাটা কি? দুইটির মধ্যে কোনোটাই পারে না, কিন্তু প্রথমত কি পারে না? ইংরেজি পারে না। তাহলে শিমুল স্যার, তাহলে কি হবে? শিমুল স্যার can't English, right? Yes, sir.
শিবুল স্যার can't ইংলিশ, ইংরেজি পারে না, শিবুল স্যার ইংরেজি পারে না। let alone math, let alone let alone সান বা math, math মানে কি গণিত বা অঙ্ক, হ্যাঁ রাইট, নো প্রবলেম, ওকে। শিবুল স্যার ইংরেজি পারে না, অঙ্ক তো দূরের কথা, রাইট। স্যার তাহলে শিবুল স্যার ইংরেজি পারে না, অঙ্ক তো দূরের কথা। স্যার এখন যদি বলা হয় যে মনে করো বললাম যে সে হাসতেই পারে না, কাদা তো দূরের কথা, ঠিক আছে। আবার যদি বলো যে সে ঘুমাইতেই পারে না, সে ঘুমাইতেই পারে না, এর সাথে আবার কি সেন্টেন্স দেওয়া, বলো দেখি, বলো। সে ঘুমাইতেই পারে না, জায়গা থাকা তো দূরের কথা, জায়গা থাকা তো দূরের কথা। তো জায়গায় ঘুমাইতে যদি না পারা যায় তাহলে তো জায়গায় থাকবে, তাই কি না? হ্যাঁ, তাহলে সে সাইকেল চালাতেই পারে না, সে সাইকেল চালাতেই পারে না, সাইকেল চালাতেই পারে না, ভ্যান তো দূরের কথা, বাস তো দূরের কথা। তাহলে কি হবে বলো? জি এখন যদি বলা হয় সে সাইকেল চালাতেই পারে না, ভ্যান তো দূরের কথা, অথবা বাস তো দূরের কথা, তাই না? তাহলে সে সাইকেল চালাতেই পারে না, সে দেখো সে সাইকেল চালাতেই পারে না, সাইকেল চালাতেই পারে না, বাস তো দূরের কথা, দেখো। তাহলে সে সাইকেল চালাতেই পারে না, বাস তো দূরের কথা। তাহলে কি পারে না? সাইকেল চালাতে পারে না, তাহলে হি can't drive, drive cycle, let alone bus, hello, let alone bus। তার মানে কি হি can't drive cycle, সে সাইকেল চালাতেই পারে না, let alone বাস তো দূরের কথা। পারা যাবে? হ্যাঁ জি। এখন সে হাঁটতেই পারে না, দাঁড়ানো তো দূরের কথা, তাই না? এরকম কথার মিল রেখে কিছু কথা বলতে হবে, হ্যাঁ ঠিক আছে। জি। তবে আরো কি আছে? হ্যাঁ, সে ঘুমাইতেই পারে না, স্বপ্ন দেখা তো দূরের কথা। তো না ঘুমালে স্বপ্ন দেখে, হ্যাঁ এরকম না? তো কথার সাথে কথার মিল রেখে সব কথা হলো আমাদের চলে আসে, তাই না? তাহলে আমরা আজকে কি শিখছি বলতো? লেট অ্যালন মানে হলো তো দূরের কথা, অথবা তো দূরে থাক, তুমি এটাও বলতে পারো, ঠিক আছে। এখন সে ভাতই রান্না করতে পারে না, তরকারি তো দূরে থাক, এই যে কথা বলিনি, হ্যাঁ বোঝা গেল? সে লিখতেই পারে না, পড়া তো দূরে থাক, বলিনি? তো এরকম কথা বলা সব এভাবেই হবে, ঠিক আছে। একেবারে সহজ না? সহজ। এখন যদি বলা হয় যে সে বই পড়তেই পারে না, বই কিনা তো দূরের কথা, বই কিনা তো দূরে থাক, পড়তেই পারে না, তো বই কিনা দূরে থাক, হ্যাঁ। এমন এরকম হাজার হাজার সেন্টেন্স আমরা খুঁজে মেক করতে পারবো না? পারবো। আমি যদি বলা হয় যে আমার ছোট বোন বাড়িতেই থাকতে পারে না, হ্যাঁ আমার ছোট বোন বাড়িতেই থাকতে পারে না, ঢাকা তো দূরের কথা। আমার ছোট বোন বাড়িতেই থাকতে পারে না, ঢাকা তো দূরের কথা, মানে ও ঢাকাতেও থাকতে পারে না, রাইট? ঠিক আছে। এখন এই যে লেট অ্যালন দিয়ে তাহলে আমরা অনেক বাক্য এভাবে তৈরি করতে পারছি না? অবশ্যই পারছি। এখন যদি এগুলা ফিউচার তোমার হচ্ছে
পাস্ট ইনডেফিনিট টেন্সে যদি করি, এখন যদি বলা হয় যে আমার বাবা ঢাকায় যায়নি, আমার বাবা ঢাকায় যায়নি, কুমিল্লা তো দূরের কথা, সিলেট তো দূরের কথা, মানে ঢাকায় যায়নি। আমার মা ভাত রান্নাই করেনি, তরকারি তো দূরের কথা, এরকম না। তারা ফুটবল খেলিনি, ক্রিকেট তো দূরের কথা। সে মাঠে কাজই করিনি, টাকা দেওয়া তো দূরের কথা, তা কাজ না করলে টাকা দিন। হ্যাঁ, তারপরে মনে করো সে পড়তেই পারেনি, লেখা তো দূরের কথা, তাই না? এরকম হাজার হাজার সেন্টেন্স আমরা তৈরি করতে হয়। তো একটা দেখি, বলা হলো যে সে ভাত রান্না করতেই পারেনি, সে ভাত রান্নাই করতে পারেনি। ঠিক আছে, তরকারি তো দূরের কথা, তরকারি তো দূরের কথা, তাই না? তাহলে সে ভাত রান্না করতে পারেনি, ইংলিশ কি? সে ভাত রান্না করতে পারেনি বলেছে, কিন্তু পারে না, পারেনি। তাহলে কুড হবে, কুডেন্ট হবে, কি হবে? তাহলে হি কুডেন্ট, এই যে কুডেন্ট বা কুড নট। হ্যাঁ, হি কুডেন্ট কুক রাইস, মানে কি? সে ভাতই রান্না করতে পারেনি। লেট অ্যালন কি? কারি মানে কি? তরকারি। কারি মানে তরকারি। ক্লিয়ার? তাহলে লেট অ্যালন দি এভাবে বাক্য তৈরি করতে পারছি। সহজ না কঠিন? সহজ, একেবারে সহজ। তাহলে আজকের এই ক্লাসে আমরা শিখলাম কি? লেট অ্যালন। কি শিখলাম? আর একটা দেখি, যদি বলা হয় সে কুষ্টিয়ায় যায়নি, ঢাকা তো দূরের কথা, সে মনে করো যে তুমি কুষ্টিয়ায় যাওনি, সে তুমি কুষ্টিয়ায় যাওনি, ঢাকা তো দূরের কথা, রাইট। তুমি কুষ্টিয়ায় যাওনি, ঢাকা তো দূরের কথা। এখন তাহলে তুমি, ইউ মানে কি? তুমি যাওনি, যত নি আছে পাস্ট ইনডেফিনিট টেন্স। কোন টেন্স? তো যাওনি ইংলিশ কি? ইউ ডিডেন্ট হবে। কি হবে? ইউ ডিডেন্ট গো টু কুষ্টিয়া। কি? কুষ্টিয়া, তাই তো? লেট অ্যালন কি? ঢাকা। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এভাবে হাজার সেন্টেন্স খুঁজে এইভাবে তৈরি করতে পারবো না? তাহলে আমরা সেন্টেন্স অনুযায়ী অবশ্যই হলো করতে পারবো, মানে টেন্স অনুযায়ী। যদি টেন্স যদি আমরা জানা থাকে, আসলে টেন্সটা কোন ভাবে বলছে সেটা যদি ভাবটা বুঝতে পারো, তাহলে তুমি অবশ্যই পারবা। ঠিক আছে? সহজ না কঠিন? সহজ। তাহলে আমরা এইভাবে হাজার সেন্টেন্স এই লেট অ্যালন দিয়ে আজকে যেটা বুঝলাম, যদি লেট অ্যালন আমি বুঝি এই কথাটা, যে লেট অ্যালন মানে কি, হোয়াট ইজ দি মিনিং অফ লেট অ্যালন? লেট অ্যালন মিন্স বাংলা তো দূরের কথা, তো দূরে থাক। ঠিক আছে? তাহলে এই বাংলাটা অবশ্যই আমাকে জানতে হবে, মুখস্থ থাকা লাগবে, যে লেট অ্যালন মানে তো দূরের কথা অথবা দূরে থাক। ঠিক আছে? এরকম কথা আসলে অবশ্যই আমাকে লেট অ্যালন ব্যবহার করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। যারা ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন, কারণ আমার চ্যানেলটা নতুন। যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, এবং এটা বেশি শেয়ার করে দেন আপনাদের বন্ধুদেরকে দেখার জন্য। সবাই দেখলে, সবাই যদি উপকৃত হয়, তাহলে সবার দ্বারা উপকৃত হলে খুবই ভালো হবে। এই জন্য আমি চাচ্ছি আপনারা উপকৃত হন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।